9 10 আবার বাঁ হাত ঘোরাও। আমাদের শরীরকে সুস্থ রাখতে প্রতিনিয়ত এই সূক্ষ্ম ব্যায়ামগুলো অবশ্যই আমাদের প্রতিদিন দরকার। তাই কেউ অবহেলা করবে না নিজেকে, যে না আমাকে ভালো থাকতে গেলে আমার জন্য, নিজের জন্য এগুলোকে অবশ্যই করে নিতে হবে। শরীরকে কিভাবে প্রাকৃতিক ভাবে আমরা থাকবো, এই এক্সারসাইজের মাধ্যমে, যোগ প্রাণায়ামের মাধ্যমে। সুস্থ থাকার চাবিকাঠি একমাত্র এই যোগ প্রাণায়াম। তাই যোগের মাধ্যমে নিজেকে সুস্থ রাখবো, ভালো থাকবো। চলো হয়েছে, হাত ঘুরিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো ঘোরাও, উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার চল হাতকে এভাবে ক্রস করো। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা কি করব, পেছনে হাতকে নমস্কারের মাধ্যমে আনবো। কি করব, এটা যদি আমরা প্রতিদিন করতে থাকি, আমাদের পুরো কি হচ্ছে, স্পন্ডালাইটিস, আমাদের স্পন্ডালাইটিস, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, শোল্ডারে পেন, শোল্ডার স্টিফ হয়ে যাওয়া। কি করছি, প্রথমে নমস্কার এইভাবে রাখলাম, আস্তে আস্তে হাতকে এভাবে ঘুরিয়ে 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 এইভাবে এখানটাতে তুলবো। আপনারা আপনাদের মতন করে করুন, প্রতিদিন একটু একটু করে করুন। হ্যাঁ একদম ঠিক আছে, অল্প অল্প করে রাখবেন, এভাবে আমরা একদম ঠিক আছে। প্রথম অবস্থায় অনেকটা উঠবে না, যতটা পারছো ততটা এইভাবে রাখবে। পুরো পুরো কিন্তু চাপ পড়ছে কোথায়, পুরো এগুলোতেই কিন্তু আমাদের চাপ পড়ছে, এই আড়ষ্টভাবটা কিন্তু যাচ্ছে। ঠিক আছে, ছেড়ে দাও। এবার হাত এইভাবে নাও, এখানে লক করো, মাথা নিচু করে এই হাত এই তুলবো নামাবো, তুলবো নামাবো 10 বার। হাতকে তোলো নামাও, ফ্লেক্সিবিলিটি বাড়বে। আমাদের যে স্টিফ হয়ে রয়েছে হাত, পুরো শোল্ডারের এখানটা, প্রতিদিন তোলার মাধ্যমে কি হবে, আমাদের শরীরে নমনীয়তা বজায় থাকবে, আমাদের মেরুদণ্ড স্পাইনকে আমরা ভালো রাখতে পারবো। কারণ আমাদের শরীরের সবথেকে প্রধান কাঠামোই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, মানে আমাদের মেরুদণ্ড। তাই মেরুদণ্ডকে ভালো রাখার দায়িত্ব কার, আমার, আপনার, সবার। তাই মেরুদণ্ডকে অবশ্যই আমরা ভালো রাখবো। চলো এই এক্সারসাইজগুলির মাধ্যমে কোমরে হাত দাও, কোমরটাকে এবার আমরা ঘোরাবো। চলো ঘোরাও পুরো। 1 2 করো, 3 4 5 6 না না উপরে 7 8 9 10 উল্টো ঘোরাও। 1 পুরো ঘোরাও, পুরো ঘুরিয়ে দাও, পৃথিবী পুরোটাই ঘোরাও। 5 6 7 8 9 10 ছেড়ে দাও। এবার আমরা কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হাঁটু মালাই চাকি, আমাদের প্যাটেলাটাকে টানবো ছাড়বো, একবার সংকুচিত করব, প্রসারিত করব, টানবো ছাড়বো। কি করছি, আমাদের হাঁটু, আমাদের স্পাইন কি করছি, এভাবে আমরা টানছি ছাড়ছি। যাদের দাঁড়িয়ে অসুবিধা তোমরা বসেও করে নেবে। যাদের হাঁটুতে প্রচন্ড ব্যথা, বসে বসে বাড়িতে 20 থেকে 30 বার মিনিমাম এটাকে টানবে ছাড়বে। যত টানবে তত ব্লাডের ফ্লো বাড়তে থাকবে, হাঁটু ভালো থাকবে। চলো হাঁটুটাকে একটু ঘুরিয়ে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো ঘোরাও। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। এবার আমাদের ডান পাকে তোলো। চলো ডান পাকে তুলবো। এবার কি করছি, ডান পাকে একবার সামনের দিকে টেনে নিচ্ছি, একবার মাথার দিকে টানছি। টাইট করে এভাবে টানবো ছাড়বো, টানবো ছাড়বো। এর মাধ্যমে আমাদের কি হচ্ছে, আমাদের হাঁটুকে আমরা ভালো রাখতে পারছি। আমাদের যাদের গোড়ালিতে ব্যথা সেটাও ঠিক হচ্ছে, ভেরিকোজ ভেনের সমস্যা যাচ্ছে, সাইটিকার ব্যথা, লিগামেন্টের সমস্যা, এ টু জেড পায়ের যে সংক্রান্ত সমস্যাগুলো, সাইটিকার ব্যথা, সব কিন্তু ঠিক হচ্ছে এই সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে। তাই এই পাকে যদি আমরা প্রতিদিন, যারা দাঁড়িয়ে পারছো না বসে চেয়ারে, অবশ্যই এটাকে করবে। এবার আমরা অ্যাঙ্কেল রোটেশন ঘোরাবো, ঘুরিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো ঘোরাও। 1 2 3 4 5 6 7 8 9 10